আসসালামু আলাইকুম। লামি MM24 ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন আশা করি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি একদম টাটকিনি মাছ আর মলা মাছ, পুঁটি মাছ একসাথে মিলিয়ে আলু দিয়ে রান্না করব। একদম টাটকা মাছ, সকাল সকাল নিয়ে আসছিল মাছগুলো। তো আমি একদম কেটে ধুয়ে রান্নাটা করে ফেলবো। তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখে থাকুন। তো চলুন আপনাদের দেখাই কিভাবে রান্নাটা কমপ্লিট করি। তো এই যে দেখুন, রান্না করার জন্য এই যে আলু কেটে নিচ্ছি। এই আলু দিয়ে আমি যে টাটকিনি মাছ, এই যে পুঁটি মাছ আর কয়েকটা মলা মাছও আছে, এই মাছ দিয়ে আমি রান্না করব। আমি মাছগুলো ভাজবো না, কষায় রান্না করব। তো কষায় কীভাবে রান্না করি আপনারা দেখে থাকুন। তো চলুন আপনাদের দেখাই কীভাবে রান্নাটা করি। তো এই যে রান্না করার জন্য কড়াই বসে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা একটু কমায় দেব, হালকা পরিমাণ কমায় দিলাম। এখন দিয়ে দেবো তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিই। এই যে এখন তেল দিয়ে দিই। তো এই যে তেলটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচগুলো কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব। এখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর মরিচটা। আমি 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, হালকা রাখবো। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিব। চলুন পানিটা দিয়ে দিই। এই যে দেখুন আমি হালকা পরিমাণ পানি দিচ্ছি, বেশিটা দিই নেই। এই পানির ভিতরে আমি এখন মশলা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষায় নিব। তারপর মাছটা দিয়ে দেবো। চলুন এখন মশলাগুলো দিয়ে দিই। এখন দেব হলুদ। চলুন এখন সব দিয়ে দিই। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে এসে ধনিয়া গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ দিছি অত একটা বেশি ঝাল দিব না, হালকাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন মশলাগুলো ভালো করে কষায় নিব। তো চলুন এই যে দেখুন আমি মশলাটা কিছুক্ষণ কষায় নিচ্ছি। এখন দিয়ে দেবো মাছ আর আলু। তো চলুন মাছ আর আলুগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। টাটকিনি মাছও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। তো চলুন আলুগুলো দিয়ে দিই, একটা রেখে দিই। আলু আমি এখানে আলুগুলো এই সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন আলু আর মাছগুলো ভালো করে কষায় নিব, তারপর পানি দিয়ে দিব। দেখুন
আমার তরকারিটা হয়ে গেছে, এই যে মাছের তরকারি রান্না করা হয়ে গেছে দেখুন। আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিছিলাম, ক্যামেরাটা অফ করে। এই দেখুন মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। তো চলুন নামায় ফেলি। এই যে দেখুন আমি তরকারিটা নামায় ফেলছি। এই যে তরকারিটা অনেক সুন্দর একটা গান আসতেছে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।